শুভ সকাল বন্ধুরা। তো আজকে এখন প্রায় বাজে 9:30 মতন বাজে। তো অনেক সকালেই উঠেছি, বাসি কাজ স্নান পুজো সব হয়ে গেছে। এখন এই যে ঢ্যাঁড়স কাটলাম। আজকে হবে শুধু সিম্পল ডাল আর ঢ্যাঁড়স ভাজা। আর ফ্রিজে টমেটোগুলো ছিল, তো টমেটো দিয়ে ডাল করার কোনো মানে মাথায় ছিল না, কিন্তু অনেকগুলো টমেটো খারাপ হয়ে গেছিলো, কিছু ভালোও ছিল, তো ওগুলো আর না রেখে ডাল করে ফেললাম। আর দেখতেই পাচ্ছ দু একটা পচেও গেছে, তো ওগুলো ফেলে দিলাম। আর দেখো বাইরে রোদ, মনে হচ্ছে যেন একদম অল্প রোদ, কিন্তু না, প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড। আর এখানে সবজি সব কেটে নিয়েছি। আর এখানে পাখি বসে টিউশনের টাস্ক কমপ্লিট করছে। আর এখানে পাখা চলছে, তো ননস্টপ চলতেই থাকে, কারণ এত গরমে পাখা ছাড়া, পাখার তলাতেই থাকা যাচ্ছে না, পাখা ছাড়া তো ছেলেটার সাথে সম্ভবই না। শর্ত লেগেছে, এই পুরো বোতলের জলটা খেলে পরে ও 10 টাকা দেবো। তো 10 টাকা থামা যাবে না। হ্যাঁ, থামা যাবে না, থামা যাবে না। থেমে গেছো অলরেডি। তাহলে 5 টাকা হয়ে গেল ওটা। টাইম নিয়ে খাচ্ছিস তো তুই, তাহলে তবে সারাদিন টাইম নিয়ে খেতে পারবো। খা। দশ টাকার জন্য কি সব করতে লাগে রে তোকে। তা আমি যেটা বলেছি 10 টাকা দেবো, এর কোনো গাবা সাবুত আছে কি? কোনটা? ও, তুই ভিডিও করেছিস? 10 টাকার জন্য ঠিক আছে, দিব রান্না টান্না সারি। একটা জিরো আমার একটু কষ্ট হবে দিতে, তবু দেবো, দাঁড়া। হ্যাঁ, 10 টাকার জিরো দিয়ে দেবে, 1 টাকা হয়ে যাবে। তা এই বাহানাতে তো জলটা তো খেলি, জল তো খাসি না, এই বাহানাতে তো জল তো খেলি। এদিকে আমি ঢেঁড়স ভাজবো, আর এই যে ডালটা সোমবার দেবো, প্রায় হয়েই গেছে, টমেটো দিয়ে ডাল। তো এখানে দেখো ভাত আমার হয়ে গেছে, আর এই যে ডাল ছিল না বলে ডালের প্যাকেটটা পড়ে রয়েছে, ডালের প্যাকেট ছিললাম, তো ওটাই রাখলাম আর কি। আর এখানে মানে ছেলে একদমই জল খেতে চায় না, মানে ছেলে মেয়ে দুজনে, আজকালকার বাচ্চারা তো জানোই একদমই জল খেতেই চায় না। তো ওকে একটু ষড়যন্ত্র করে জল খাওয়ানো হলো, মানে বললাম যে খা, তো 10 টাকা দেবো, তো ওই মানে ইয়েতে তো জলটা তো খেলো 1 বোতল। তো এখানে দেখো আমি ঢ্যাঁড়স ভাজতে মানে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। আর ওইদিকে ডালটা তো হয়েই গেছে, জাস্ট মানে সোমবার দেবো আর কি। তো এটা হলে হয়ে যায় আমার। দে আমগুলো দে। সকালবেলা আম এনেছে, তো জলটা ঝরা, এগুলো এখন রেখে দিয়ে এটাতে বের করে দেখে নিয়েছি আগে। দুপুরবেলা কাটবো, এটা একটু জলে ভিজিয়ে দেবো। এখানে ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে। এত গরমে আর কি খাবো, গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, ডাল ভাত সিম্পল মানে ঢেঁড়স ভাজা করেছি। আর এই যে এখানে দেখা, এই যে টমেটো দিয়ে ডাল করেছি। এই যে এখন এখানে হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দেবো। এই গরমে মানুষ কি খাবে, মানুষের পেটে খিদা, অথচ খেতে ইচ্ছা করছে না। বাইরে পুরো রোদ, বাইরে তো প্রচণ্ডই রোদ, বাইরে তো মানে যাওয়া যাবে না। আমি তো তাই চিন্তা করি যারা বাইরে থাকে, এই যে সবজি প্রায় বেশিরভাগ লোক বসেই নি, বলো তো এত গরমে কি করে মানুষ রোদের ভেতরে বসবে, আমরা ঘরে থাকতে পারছি না। এই ডালটা হলে হয়ে যায়, রাতে দেখি কিছু একটা ভাজাভুজি করে নেবো। আর এখানে মশলাপাতি তরকারি কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, এই যে সিম্পল ঢেঁড়স ভাজা ডাল ভাত। একটু লেবু হলে ভালো হতো, কিন্তু লেবু নেই। পাখির বাবা গেছিলো কিন্তু পাইনি লেবু, তো লেবুটা হলে ভালো হতো।
এই যে ডালটা ফুটলে আমি বাসন কটা মেজে নেবো। আমার তো সবই বাইরে টেনে টেনে সব বাইরে নিয়ে যেতে লাগবে, কিছু করার নেই। কলপাটটা তাও এখন একটু ছাওয়া পড়েছে। চলো পরে দেখা হচ্ছে। তো এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ সব বাসন মানে নিয়ে বসে পড়েছি। মানে কিছু কিছু বাসন তো আমি রান্না করতে করতে মেজে নিই, যেহেতু আমার সবটাই বাইরে টেনে টেনে নিয়ে আসতে হয়। এটা কি বেসিন থাকলে কি মানে রান্না করতে করতেও মানে সব বাসন টাসন অনেক মানে অর্ধেক কাজ আর কি হয়ে যায় আর কি, কিন্তু আমাকে তো সব টেনে নিয়ে আসতে হয়। তাও আমি রান্না করতে করতে কিছু বাসন আমি মেজে নিই, সব একবারে নিয়ে বসলেও অনেকটা দেরিও হয়ে যায়। আর এখানে আমি আবার স্নান করেছি, মানে সকালে তো করেইছি, ভোর 5টাতে স্নান করি, আবার এখন করলাম। মানে সমস্ত কাজ বাসছে না, একদম ঘেমে তরতর হয়ে যায়, তো না করলেও হয় না। আর ছেলেকেও এখানে বলছি যে স্নানে যা। তো এর ভেতরেই আবার পাখির বাবাও চলে এসছে মানে খাবার খেতে। তোমাকে ওখানে ভাত মেখে বেড়ে ওখানে মুখে খাইয়ে দেবো নাকি আমি? আসবা বসবা তবে না খাওয়াবো, এসেই তাড়াহুড়ো লাগায়। কি হয়েছে গাড়িতে? কি মুচ্ছো নাকি কি করছো? একটা ঠান্ডা দিয়ে নিয়ে তো নিয়ে আয়, ওগুলো নিয়ে আয়। তো এখানে তো বললামই তোমার দাদাভাই মানে তোমাদের দাদাভাই খেতে চলে এসছে। আর ও এসেই একদম তাড়া লাগিয়ে দেয় না, তাই ওরকম বললাম যে এসেই বলে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। তো আসবে বসবে মানে একটু জিরাবে তবে তো দেবো, তো তাড়াহুড়ো করে বলে তাই বললাম। আর করাটাই স্বাভাবিক, ওখানে মানে একদম আসতে পারে না, এত ভিড় থাকে না, তো খেতেও অনেক সময় তো খেতেও আসতে পারে না মানে কাজের মানে ইয়েতে আর কি। আর এখানে দেখো এই ডাল আর ঢেঁড়স ভাজা তো বলেইছি। তো সত্যি দারুণ লেগেছে খেতে, মানে এটার সাথে যদি একটু লেবু হতো তো মানে দারুণ জমে যেত। কারণ এত প্রচণ্ড গরমে না মানে কোনো রকম কোনো মশলাপাতি মানে কোনো রকম ইয়ে খেতে ইচ্ছা করে না। যত সিম্পল খাবার হবে তাতে শরীরও ভালো থাকবে। রাখ এখানে, আর রাখ বটিটা দে, কারণ আজকালকার আম তো মানে যে কী দিয়ে পাকায় না পাকায় জানি না। তো কেটে ভিজিয়ে রাখবো, 2-3 ঘন্টা ভিজুক, তারপরে নয় মানে খাওয়া যাবে, তাই না? আমাকে তো সব কিছুতেই ভেজাল, কিছু খাওয়ার আগে মানে 10বার চিন্তা না করলে নয়। যেগুলো বেশি পেকে গেছে ওগুলোই ভিজাচ্ছে। হ্যাঁ, খাওয়ার আগে 10বার চিন্তা করতে লাগে। আমাকে বের করে দিও এই আইসক্রিমগুলো। আচ্ছা ঠিক আছে। তো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া মানে হয়ে গেছে, আর পাখির বাবাও চলে গেছে আর কি কাজে আর কি। আর ছেলেও কাজে বেরিয়ে যায়, কিন্তু ছেলের ছুটি আছে তাই বাড়িতে রয়েছে। আর এখানে দেখো আমগুলোকে আমি কেটে ভিজিয়ে রাখছি, তো খাবো তো সেই রাতে, তো এতক্ষণ ধরে ভিজুক। মানে ওই যে বললাম মানে প্রত্যেক জিনিসেই ভেজাল আজকাল, খেতেও কোনো জিনিস বাজার থেকে কিনেও খেতে না খুব ভয় করে, কি দিয়ে পাকাচ্ছে না গাছ পাকা না কিছু বুঝি তো না। তো ওর বাবা বলে কি ভিজিয়ে রাখো কিছুক্ষণ জল দিয়ে, তো ওটা মানে বেশি ভালো হবে আর কি। তো ওটাই মানে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে তো পাখির বায়না ওই আইসক্রিমের জন্য ওই মানে যে জমাবে ওটার জন্য মানে ইয়ে করে যাচ্ছে, ওটাকে বের করে দিতে লাগবে। আর এখানে দেখো জলের ড্রামটা আমি ধুয়ে নিয়েছি, মানে জল খালি হতে থাকে তো ওরকম ড্রামটা আমি যেটা খালি হয় ওটা ধুয়ে নিই আর কি। তো এই যে আমগুলো মানে ভিজিয়ে রেখে দিলাম। আর এখন অনেকক্ষণ পরে দেখছো তো শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন দিনের বেলা তো বলেইছিলাম ঢ্যাঁড়স ভেজেছি, তো রাতে কিছু না কিছু করতে লাগবে। তো ওই ওর বাবা নিয়ে এসছে বরবটি, তো ওটাই ভাজবো বরবটি আলু দিয়ে। আর এখানে না ওর বাবা আবার আম এনেছে, তো সকালবেলার আমটা যে এনেছিল একটা ভুল করেছে, পাখির হাতে দিয়েছে, পাখি আবার আমাদের খাওয়া দাওয়ার যে বাসন ওতে রেখে দিয়েছে। আর ওতে তো আমরা কত কিছু মানে ধুই ঠুই বুঝতেই পারছো আজ জিনিস, তো ওটাতে রেখে দিই, ওটা তো ঠাকুরকে দেওয়া যায় না। তো ওর বাবাকে আমি আবার বললাম যে অন্তত 2-3টে আম আরও এনো, কারণ বছরের প্রথম ফল বাড়িতে এসছে, ওটা আমি মানে ঠাকুরকে না দিয়ে কি করে খাই। তো ওটাকে আবার নিয়ে এসছে, তো রাতের বেলা যখন ডিউটি থেকে এসছে তো আবার ওর বাবা আবার 2 কেজি আম নিয়ে এসছে। তো এটাই গোপাল সোনাকে দেওয়া হয়েছে, এই দেখো। তো প্রসাদ হিসাবে আগে আমরা খেলাম, প্রসাদ মানে চড়ানো হয়েছে ঠাকুরকে, ওটাই আমরা খাচ্ছি। আর যেটা কেটে রেখেছি ওটা তো রাতে খাবো, তো ঠাকুরকে দিয়ে তারপরে মানে খাওয়া হচ্ছে আর কি। আর এখানে বরবটি আলুটা মানে ভাজা হচ্ছে, তো এটা ভাজছে আমার বর, কিন্তু আমি কেটে কুটে দিয়ে দিয়েছি। তো তারপরে বলে তো দাও আমি এটা ভেজে দিই। তো ভাজাভুজি সব কমপ্লিট। আর এখানে দেখো এত গরম না, লাইট জ্বালিয়েও থাকা যায় না। তো
এখানে পাখাটা চলছে আর এখানে সবাই বারান্দায় শুয়ে রয়েছে। আমরা কিন্তু ঘরে নেই, বারান্দায় রয়েছি, কারণ না ঘরে তো থাকাই যায় না, চারিপাশ দিয়ে এত রোদ আসে সারাদিন, ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। আর এই যে আলোটা আসছে কোথা থেকে, ওটাই আমি খুঁজে বেড়াচ্ছি যে কোথার থেকে আসছে আলোটা, আমি বুঝতেই পারছি না। তো পরে দেখলাম যে না, সাইকেল রাখা ছিল ওটারই, মানে যে পেছনে যে লাইটটা না ওইটারই আলো। আর ছাদের ঘর তো চট করে মানে ঠান্ডাও হয় না। তো দেখো এখন প্রায় 10:30 বাজে, তো খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো এই যে দেখো আলু বরবটি ভাজা আর আম কেটে নিয়েছি, এটাই রাতের ডিনার। তো ব্লগটা ভালো লাগলে সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, কেমন লাগলো ব্লগটা বলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটা ব্লগে। টাটা।